নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজ বানাবো ঝিঙে দিয়ে গরম ছাতুর ঝোল। চলুন উপকরণগুলো কি কি নিয়েছি দেখে নিন। উপকরণগুলি হলো 200 গ্রামের মতন ছাতু, ঝিঙে, কুচনো লঙ্কা কুচি, কুচনো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ফোড়ন, জিরে গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, সর্ষের তেল, নুন আর জল। এবারে ছাতুটাকে আর ঝিঙেটাকে ভালোভাবে ছোট ছোট আকার করে কেটে নেব। এই যে ছাতুটাকে ছোট ছোট আকার করে কেটে নিয়েছি, আর ঝিঙেটাকেও ছোট ছোট আকার করে কেটে নিয়েছি। একবার কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, এবারে আরেকবার এগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ছাতুটাকে আর ঝিঙেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এতে আবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার একটু লাল লাল ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে ধুয়ে রাখা ছাতু আর ঝিঙে এর মধ্যে কড়াইয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন। নুন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নুন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবারে সব মশলা একে একে এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেব। এবারে ঢাকাটা খুলে নেব। এই যে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে মেথি পাতা দিতে পারেন, আবার ধনে পাতাও দিতে পারেন। আমি এখানে কিছুই আজ দিচ্ছি না। এই যে ঝিঙে দিয়ে পরব ছাতুর ঝোল মোটামুটি তৈরি হয়ে গেছে। একটু ফুটে গেলেই ছাতুর ঝোল হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখে নিই। এই যে ঝিঙে দিয়ে পরব ছাতুর ঝোল মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে মেথি পাতা ব্যবহার করতে পারেন, আবার কেউ কেউ ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন। আমি এখানে কিছুই দিচ্ছি না। এবারে কড়াই থেকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। ঝিঙে দিয়ে পরব ছাতুর ঝোল বানিয়ে নিয়েছি। আপনারা একদিন বাড়িতে বানানোর চেষ্টা করুন। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে গিয়ে জানান। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।